আজকে তোমাদের সাথে শেয়ার করবো নতুন একটা রেসিপি। তো আমি এখন চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে ধুয়ে নিচ্ছি। রেসিপির জন্য যেটা দরকার উপকরণগুলি হলো মুসুরির ডাল 1.5 বাটি, বড় সাইজের 2টো পেঁয়াজ কাটা, বড় সাইজের 4টে কাঁচা লঙ্কা কাটা, এখানে আদা বাটা আছে, এখানে একটা বড় সাইজের আলু হাফ করে কেটে নেওয়া আছে পিস পিস করে। এখানে ডিম পাচ্ছি, ডিমটা ভালো করে ভেজে নেবো, তারপরে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। ডিম ভেজে নিয়েছি, এখানে 2টো ডিম ভেজেছিলাম, তো ডিমটা ভেজে ভালো করে পিস করে কেটে নিয়েছি 4 ভাগে। তো এবার চলো রেসিপিটা কমপ্লিট করা যাক। আমি মুসুর ডালের মধ্যে দিয়ে দেবো আলুর টুকরোগুলো, তারপরে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলো, এরপরে দিয়ে দেবো লঙ্কাগুলো, যেগুলো ছোটো ছোটো টুকরে কেটে রাখা হয়েছে সেই লঙ্কাগুলো। আর বলে রাখা ভালো, এখানে আমি 1 টেবিল চামচ মতো আদা গ্রেট করে রেখেছিলাম। এরপরে দিয়ে দেবো কিছু পরিমাণ জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লবণ দিয়েছি পরিমাণ মতো। আর এবার দিয়ে দেবো অল্প একটু সরিষার তেল। এটাকে ভালো করে ম্যারিনেট করবো। আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবং আমি এটা রেখে দেবো 5-10 মিনিটের জন্য। তারপরে চলো কী করি দেখা যাক। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, দিয়ে একটু কালো দিয়ে ফোড়ন দিয়ে ডালগুলো দিয়ে দিলাম। গ্যাসটি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ডালটিকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে জল দিয়ে দিচ্ছি। ডালে যে জলটি দিয়েছিলাম সেটি ফুটে উঠলে আমি এটা ঢেকে দেবো 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট হয়ে গিয়েছে এবং আমি ঢাকাটাও তুলে নিয়েছি। আর দেখুন ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর আপনারা যদি চান ডালের কাটা যেটা আছে যেটা দিয়ে ডাল ঘেটে, সেইটা দিয়েও আপনার ডালটা একটু ঘেটে নিতে পারেন। এরপরে আমি এই ডিমগুলো দিয়ে দেবো। যে ডিমগুলো ভেজে রেখেছিলাম। আসলে আজকে আর বেশি কিছু রান্না করব না, কারণ আমরা দুপুরে আজকে বাইরে একটা জায়গায় ইনভিটেশন ছিল, সেখানে গিয়েছিলাম। তো সেই কারণে আজকে এখন জাস্ট এক তরকারি ভাতের মধ্যে কমপ্লিট করব। একটা পাত্রে তেলে নিয়েছিলাম এবং একটু কড়াইতে কিছুটা পরিমাণ তেল, 2টো বড় সাইজের রসুনের কোয়া গ্রেট করে আর কিছুটা কারি পাতা দিয়ে নিয়েছি রোল হিসাবে। সেইটা এখন আমি ডালের মধ্যে দিয়ে দেবো। আপনাদের কাছে যদি কারি পাতা না থাকে, বা যদি কারি পাতা খেতে অনেকের ভালো লাগে না, যদি কারি পাতা ফ্লেভার পছন্দ না হয়, তাহলে আপনারা ধনে পাতাও দিতে পারেন। তো রেসিপিটা এখানেই শেষ। এরপরে আবার কখনো দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। বাই।